আছে এখন থেকে যেন তোমাদের বর্ষভিত্তিক পরিকল্পনা থাকে। তোমরা যে যে ডিপার্টমেন্টে পড়াশোনা করো, অনেক ক্ষেত্রে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বলে আমি অনেক ভালো ডিপার্টমেন্টে পড়ি, ও বলছে ও খারাপ ডিপার্টমেন্ট। এখানে ভালো অথবা খারাপ বলতে কোনো কিছু নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই ভালো। এখানে কোনো ডিপার্টমেন্ট তোমাকে চাকরি দিবে না, কোনো ডিপার্টমেন্ট তোমাকে চাকরি দিবে না। চাকরি যদি পাইতে হয় তোমার মেধা স্বাক্ষর রেখে তুমি যেভাবে ভর্তি পরীক্ষা দিয়েছো, চাকরির পরীক্ষায় যেই সিলেবাস আছে সেই সিলেবাসের আলোকে পরীক্ষা যে ভালো করবে সে হচ্ছে ভালো চাকরি পাবে। তো এটার জন্য তোমাদের এখন দরকার প্রথম বর্ষ থেকেই বর্ষভিত্তিক পরিকল্পনা। তো তুমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করো সেই ডিপার্টমেন্টে তোমার যেন একটা ভালো রেজাল্ট থাকে, অথবা ওই ডিপার্টমেন্ট সম্পর্কে তোমার যেন ভালো জানাশোনা থাকে। একই সাথে তোমার বিভিন্ন ধরনের সফট স্কিল, এখানে ডিবেট আছে, ডিউডিএস আছে, হল ভিত্তিক ডিবেটিং ক্লাব আছে, সেগুলোতে যেতে পারো। বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, সেগুলোতে তোমরা যুক্ত হতে পারো। এর বাইরে আইএমএল আছে, আইএমএল থেকে একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শিখতে পারো। আমরা ডাকসুর থেকে চাইনা ভাষা শেখাচ্ছি। আমাদের প্ল্যান আছে বিভিন্ন ধরনের ভাষাগুলো তোমাদেরকে ফ্রিতে অফার করা। তো এই ভাষা যদি একটা শিখতে পারো, একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ যদি জানতে পারো, দেখবা যে তোমার ওভারঅল তোমার কোয়ালিটি এবং তোমার ক্যাপাসিটি এবং তোমার অপরচুনিটি অনেক বেড়ে যাবে। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। এর পাশাপাশি যদি তোমরা থার্ড ইয়ার থেকে যদি কারো হায়ার স্টাডির প্ল্যান থাকে, তোমরা জিআরই আইএলস এর প্রস্তুতি নিতে পারো। আমাদের অনেক রিসোর্স পার্সোনাল আছে, সেখানে তাদের সাথে আমি তোমাদেরকে কানেক্ট করে দেবো। এবং ফোর্থ ইয়ার মাস্টার্স এই থাকে পুরো সময় ধরে। যাদের গভর্নমেন্ট জবের প্ল্যান আছে, তোমরা বিসিএস এ যদি পড়াশোনা করো সেই প্রস্তুতিও তোমরা খুব ভালোভাবে নিতে পারবা। তাহলে এইভাবে প্রত্যেকটা ইয়ারে যদি তোমাদের প্ল্যান থাকে ফার্স্ট ইয়ার থেকে একদম ফোর্থ ইয়ার পর্যন্ত, তাহলে তোমার অনার্স শেষ হওয়ার পরে তোমার আর কোনো হতাশা অথবা হীনমন্য থাকবে না। তোমার একাডেমিক এক্সেলেন্সি থাকবে, তোমার সফট স্কিল ডেভেলপ হবে। একই সাথে তুমি যদি দেশের বাইরে যেতে চাও, সেই বাইরে যাওয়ার জন্য তোমার সেই যোগ্যতা তুমি অর্জন করতে পারবা। একই সাথে 2-3 বছর ধরে তুমি যখন বিসিএস এরও প্রস্তুতি নিবা থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে, তোমার সেই প্রস্তুতিটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আমি চাই তোমরা শুধুমাত্র বাংলাদেশ না, আমার সামনে যেই ফার্স্ট ইয়ার শিক্ষার্থী ভাই বোনরা বসে আছো, তোমরা সারা দুনিয়ায় নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে ক্যাপাসিটি আছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থীদেরকে তাদেরকে দেখতে পাইছি, তারা যখন ইউরোপে গিয়েছে, তারা যখন অক্সফোর্ডে গিয়েছে, কেমব্রিজে গিয়েছে, হার্ভার্ডে গিয়েছে, এমআইটিতে গিয়েছে, তারা ওইখানে সেরা হয়েছে। তো তারা কেন ঢাকায় বাংলাদেশে থেকে কেন পারছে না? তাদেরকে আমরা সেই পরিবেশটা দিতে পারি। তো আমরা এখন চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই পরিবেশটা দেওয়ার, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করার। ইনশাআল্লাহ আগামীতে যে শিক্ষার্থীরা আসবে তারা এই স্বপ্নের ক্যাম্পাসটা পাবে। প্রথম বর্ষ থেকে তার চমৎকার একটা পড়ার টেবিল থাকবে, তার একটা রুম থাকবে, তার স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, তার খাদ্যের নিরাপত্তা থাকবে। নারী শিক্ষার্থীদের জন্য তাদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা বিনির্মাণ করব। এবং এখানে শিক্ষার পরিবেশ থাকবে। বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হবে সে পড়াশোনা করবে, গবেষণা করবে এবং আগামীর জন্য নিজেকে প্রস্তুত করবে। এবং এর বাইরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য যদি জীবন দিতে হয় সেই জীবন দেওয়ার জন্য সে প্রস্তুত থাকবে। এবং সবসময় শির দ্বারা উঁচু রেখে ইনসাফের পক্ষে কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, কারো দাসত্ব করবে না। কোনো দলের এখানে হচ্ছে এজেন্ডা সে এককভাবে সে বাস্তবায়ন করবে না। যেটা সত্য সেটাকে সত্য বলবে, যেটা সাদা সেটাকে সাদা বলবে, এবং যেটা অন্যায় সেটাকে সে শির দ্বারা উঁচু রেখে সে অন্যায়ের প্রতিবাদ করবে। তো আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমার সামনে যারা বসে আছো তোমরা আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সেই তৌফিক, সেই যোগ্যতা, সেই সক্ষমতা, সেই তোমাদেরকে কংগ্রাচুলেট করে এবং ডাকসুর পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।